नमस्कार प्रिय बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। निरामिष तो अनेक रेसिपि बानिয়েছেন, এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই অল্প সময়ে অল্প তেল মশলা ব্যবহার করে বানানো এই রেসিপিটা দেখতেও খেতে এতই লোভনীয় হয়, বাড়ির সবার খুবই পছন্দ হবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। যারা প্রথমবার খাবেন তারা বুঝতে পারবে না এটা কি দিয়ে বানানো। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁপে। এখানে প্রায় 5 থেকে 600 গ্রাম ওজনের একটা পেঁপে আমি নিয়েছি। এটা গাছ থেকে পেড়ে নিয়ে এলাম সবে। তো পেঁপেটাকে আমি এবার কেটে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রেশ পেঁপে। তবে বড় সাইজের পেঁপেও এখানে ব্যবহার করতে পারেন। পেঁপের পরিমাণটা নির্দিষ্ট নয়, এটা পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি করা যেতে পারে। এবার পেঁপেটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু পেঁপেটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পেঁপের এই উপরের সবুজ অংশটা থাকলে কিন্তু পেঁপে খেতে একটু তেতো তেতো লাগে, তাই পেঁপের খোসাটা খুব ভালো করে অবশ্যই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এখানে পেঁপেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছাড়ানোর সুবিধার জন্য। আর একটু বড় বড় করে কাটলে কিন্তু ছাড়াতেও সুবিধে হয় আর কাটতেও অনেক সুবিধে হয়। আমি যতটা সম্ভব সবুজ অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার পেঁপেগুলোকে আমি গ্রেট করে নেব। এখানে ছোট সাইজের একটা গ্রেটার আমি ব্যবহার করেছি। দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘষে ঘষে কিন্তু আমি সমস্ত পেঁপেগুলো সুন্দর করে গ্রেট করে নেব। পেঁপেগুলো গ্রেট করে নিলে কিন্তু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। আর কেউ বুঝতেই পারবে না এটা পেঁপের তরকারি বলে। এইভাবে পরপর করে আমি সমস্ত ফালিগুলো গ্রেট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে গ্রেট করা পেঁপেগুলো, একদম ঝুরো ঝুরো। এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত পেঁপেগুলো গ্রেট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে জলটা ঝারিয়ে নেব। অবশ্যই করে কিন্তু পেঁপে ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে নিতে হবে। এবার রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। এখানে আমি প্রায় 100 গ্রাম মতো মুসুরির ডাল 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে নিয়েছি। দেখুন কতটা ফুলে নরম হয়ে গিয়েছে। অবশ্যই খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। এবার এটাকে আমি কিন্তু পেস্ট করে নেব, যার কারণে মুসুর ডালগুলো আমি একটি ছোট মিক্সারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে মুসুরির ডালের পরিবর্তে যে কোনো ধরনের ডাল ব্যবহার করতে পারেন, খেতে অনেক টেস্টি হয়। জল ঝারিয়ে আমি সমস্ত ডালগুলো মিক্সারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। চাইলে এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি কোনো রকম জল ছাড়াই। দেখুন পেস্টটা কত মসৃণ হয়েছে। জল দিলে কিন্তু একদমই পাতলা হয়ে যাবে আর বানানো যাবে না। জল ছাড়াই পেস্ট করেছি, তাও কতটা পাতলা লাগছে। এবার গ্যাসে একটি কড়াই আমি বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করেছি, চাইলে এখানে সাদা তেলে করতে পারেন, কোনো অসুবিধে নেই। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেলটা চারিদিকে এইভাবে একটু ছিটিয়ে দিলাম। এবার যে ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট বড়ার আকৃতি করে আমি এগুলো ভেজে নিচ্ছি। তবে বাজারে এখন রেডিমেড অনেক বড়ি কিনতে পাওয়া যায়, সমস্ত ধরনের ডালের বড়ি। সেখান থেকে চাইলে কিন্তু ডালের বড়ি কিনে ব্যবহার করতে পারেন। তবে একবার ডাল দিয়ে এরকমভাবে বড়ি বানিয়ে রেসিপিটা বানাতে পারেন, খেতে অনেক বেশি টেস্টি হয়। আর বড়িগুলো খেতে অনেক টেস্টি হয় বাজারের কেনা বড়ির তুলনায়। এরকম ছোট্ট ছোট্ট করে আমি সমস্ত বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন তেলের মধ্যে। এখানে কিন্তু ডাল ছাড়া আর কিছুই নেই। এইভাবে ছোট ছোট করে সময় নিয়ে সমস্তগুলো বড়িগুলো আমি বসিয়ে দিচ্ছি। পুরোটাই একেবারে হয়ে যাবে, তাই সমস্তগুলো একসঙ্গে আমি এখানে বসিয়ে দিলাম। এবার কড়াইটা ধরে আমি তেলটা একটু সব দিকে মিলিয়ে দিচ্ছি, তাতে করে সবগুলো খুব সুন্দরভাবে কিন্তু কড়া থেকে ছেড়ে আসবে, একটুও লেগে যাবে না। এবার আস্তে আস্তে করে এগুলোকে উল্টে নেব, নিয়ে খুব সুন্দর করে সব দিকে লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে কড়াই থেকে, আর একটাও কিন্তু ভেঙে যাবে না। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার সমস্ত বড়িগুলো কিন্তু এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝারিয়ে এখান থেকে আমি বড়িগুলো তুলে নিচ্ছি।
খুব বেশি কিন্তু তেল বা খুব বেশি মশলার এখানে প্রয়োজন হবে না। রেগুলার হাতের কাছে থাকা সামান্য কিছু মশলা দিয়ে এটা চটপট বানিয়ে নিতে পারবেন, আর খেতেও অনেক হেলদি হয়। সমস্ত বড়িগুলো আমি তুলে নিয়েছি। এবার হাতের কাছে কিছু চিনে বাদাম ছিল, সেইগুলো আমি এখানে ভেজে নেব। খুব বেশি বাদামের দরকার নেই, অল্প একটু বাদাম দিলে খেতে ভালো লাগে। এখানে অল্প একটু চিনে বাদাম ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। দেখুন বাদামগুলো যখন ফাটতে শুরু করবে তখনই এগুলো আমি তেল থেকে তুলে নেব। এখানে বাদামগুলো সম্পূর্ণ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি তুলে নিচ্ছি। ওই একই অল্প তেলের মধ্যে আমি আবারও 1 চামচ মতো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। এবার এটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন। এবার এটাকে সব কিছু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, আদার কাঁচা গন্ধটা যতক্ষণে চলে যায়। এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে পেঁপেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেঁপেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে ভেজে নেব 1 মিনিট মতো। জলটা ঝরিয়ে রাখলে কিন্তু পেঁপেগুলো ভাজতে অনেক সুবিধে হয়, নাহলে কিন্তু কড়াইতে লেগে যায়। খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। পেঁপেগুলো ভেজে নিলে কিন্তু পেঁপের যে একটা গন্ধ থাকে সেটাও অনেকটা কমে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে কেউ যদি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এখানে ঝালের গুঁড়োটাও দিতে পারেন। তবে পেঁপের এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। পেঁপে যেহেতু একটু মিষ্টিই লাগে, তাই আমি এখানে কোনো রকম ঝাল ব্যবহার করিনি। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আবারও 1 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু জল। যেহেতু পেঁপেগুলো গ্রেট করে রাখা আছে, তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, তাই সামান্য একটু জল দিলাম একটু মাখো মাখো হওয়ার জন্য। এবার এটাকে 2 মিনিট মতো ঢেকে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন পেঁপেটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে আর জলটা প্রায় শুকিয়েও এসেছে। আর পেঁপেগুলো আগে থেকে কেমন সেদ্ধ হয়ে একটু মাখো মাখো হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিলাম। এবার আগে থেকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেব। খুবই সহজ রেসিপি, যে কোনো নতুন বন্ধুরাও বানাতে পারবেন। আর যদি এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবার সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিলেই আজকের প্রস্তুত আমার ডালের বড়া দিয়ে পেঁপের নিরামিষ ঘন্ট। গরম ভাতে কিংবা রুটির সাথে খেতে খুবই সুন্দর লাগে।